আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওর শিরোনাম হলো গোসলের পূর্বে ওযু করা, ওযুর শেষে দোয়া পড়া এবং গোসল ও ওযুর পরিমিত পানি খরচ করা। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করা হইল। ১ নাম্বার, গোসলের পূর্বে ওযু করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ গোসল করতেন তখন প্রথমে স্বীয় হস্তদ্বয় ধৌত করতেন, অতঃপর নামাজের ওযুর ন্যায় ওযু করতেন, তারপর দুই হাত দিয়ে ৩ আঞ্জলি পানি নিজের মাথায় ঢালতেন, পরিশেষে সমস্ত শরীরে পানি ঢেলে দিতেন। ২ নাম্বার, ওযুর শেষে দোয়া। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে যে কেউ সুন্দর করে ওযু করে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হইবে, সে যেটা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে। ৩ নাম্বার, ওযু গোসলের পরিমিত পানি খরচ করা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১ সা হতে ৫ মুদ, কম বেশি ২৫০ গ্রাম থেকে ৩১২৫ গ্রাম পর্যন্ত পানি দিয়ে গোসল এবং ১ মুদ, কম বেশি ৬২৫ গ্রাম পানি দিয়ে ওযু করতেন। ওযুর পর ২ রাকাত নামাজ পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার নেই এইরূপ ওযু করে একাগ্র চিত্তে ২ রাকাত নামাজ পড়বে, তার পূর্বের সকল গুনাহসমূহ মাফ করে দেওয়া হইবে। মুয়াজ্জিনের আজানের সাথে সাথে শব্দগুলি বলা। আজানের শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেছেন, যখন তোমরা মুয়াজ্জিনের আজান শুনবে তখন তোমরা তার সাথে সাথে অনুরূপ বলবে। তারপর আমার উপর যে ব্যক্তি দরুদ পাঠ করবে, কেননা যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে তার উপর আল্লাহ ১০টি রহমত বর্ষণ করেন। নবীর উপর দরুদ পাঠ করে এই দোয়া পড়বে, অর্থাৎ, হে আল্লাহ, এই পূর্ণ আহ্বান এবং প্রতিষ্ঠিত নামাজের প্রভু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান ও উচ্চতম মর্যাদা দান কর, তাকে মাকামি মাহমুদে প্রশংসিত স্থানে পৌঁছে দাও, যার প্রতিশ্রুতি তুমি আমাকে দিয়েছ। বুখারী শরীফ। যে ব্যক্তি এই দোয়াটি পড়বে তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুপারিশ ওয়াজিব হয়ে যাবে।